আসসালামু আলাইকুম। আমি মোমেনা ডে থেকে মোমেনা বলছি। আজকে কিছু ভর্তা করব, তা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে আপনারা বাসায় বানিয়ে খাবেন। এই যেটা হলো চাপা শুটকি টেলে নিয়েছি, এটা সরিষা, তারপর এখানে কাঁচা মরিচ, রসুন, পোড়ামরিচ আর পেঁয়াজ। এখানে আমি একটু লাউ পাতা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মাছ কাটা বেছে রেখেছি। এখন মাছ দিয়ে এখানে একটু সরিষা বাটতেছি, এটা দিয়ে একটা ভর্তা করব। এই কয়দিন অনেক রিচ ফুড খাওয়া হয়েছে, আর গরমে দিয়ে রিচ ফুড অত মজা লাগে না, তাই ট্রাই করতেছি আপনাদেরকে একটু ভর্তা বানিয়ে খাওয়াবো। মাছের ভর্তা, এখানে তো কিছু খেতে মন চাইলেও বা কেউ সেই নিজেরই বানাতে হয়। বাংলাদেশ তো না যে বুয়া ভর্তা বানিও, বুয়া এটা করো। এখন আমরাই বুয়া, আমরাই সব। একটু খেতে মন চাইলে কষ্ট হয়, তারপরও ভালো লাগে আর। তবে পাটার ভর্তায় মেশিনে অন্য কিছু দিয়ে যদি বানায় সেটা অত টেস্ট লাগে না, পাটারটা যেরকম টেস্ট লাগে। আপনারা ভর্তা বাটার পরে কেউ পাটাতে ভাত মেখে খেয়েছেন কি না জানি না, আমরা কিন্তু ছোটবেলা অনেক খেয়েছি, অনেক মজা হয় সেটা। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, যে যেরকম পছন্দ করেন। আগে অনেক ঝাল খেতে পারতাম, বাট এখন আর অত ঝাল খেতে পারি না, বুক জ্বালা করে বয়স হয়েছে তো, বাট খেতে মন চায়। ভর্তা মানেই তো একটু ঝাল হবে, একটু ইয়ে হবে। এখন এই যে মাছগুলো যে কাটা বেছে রেখেছি সেগুলি এখন এটার সাথে মিক্স করব, আর লাউ পাতা দিয়ে কালি জিরা দিয়ে ভর্তা বানাবো। এটা ছোট কষ্ট হয় বানাতে। আমি এক এক করে বাকি ভর্তাগুলো বানিয়ে নেব। শুটকি ভর্তাটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। ঘরে যখন শুটকি টালা হয় তখন গন্ধ থাকে, ছেলে মেয়েরা বাসায় ঢুকলেই চিল্লাচিল্লি শুরু করে দেয়, তুমি কি করেছো, ঘরের মধ্যে এত কিসের গন্ধ। মোমবাতি জ্বালাই আর আগরবাতি জ্বালাই, তারপর একটা গন্ধ থাকে। আমার কাছে ওই গন্ধটা অনেক ভালো লাগে, এখানকার ছেলে মেয়ের কাছে ওই গন্ধটা বলে ভালো লাগে না। সাথে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু তেলে দিলে কি হয়, অনেকক্ষণ ভর্তাটা থাকে, গরমের দিন তো নষ্ট হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। চট দিলে ভালো লাগে, বাট কাঁচাটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি।
একটু রেখে রেখে আপনারা 2-3 দিন করে খেতে পারেন। কাটা বেছেছি, তারপরে মনে হচ্ছে একটু কাটা আছে, বেছে নিলাম একটু, আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি ভর্তাগুলো বেটে নিব। এগুলো আমার মাছ আর সরিষা দিয়ে একটা ভর্তা। এখন আমি ভর্তা বানাবো কালিজিরা আর লাউ পাতা। কালিজিরাগুলি একটু শুকনো লঙ্কা দিয়ে প্রথমে বেটে নেব, তারপর লাউ পাতাটা। বাংলাদেশের শীতের দিনে যখন আমরা স্কুলে যেতাম, তখন আমাদের কাজের মেয়েটা এইভাবে বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে আমাদেরকে আম্মা ভাত মাখিয়ে খাওয়াতো, খুবই মজা লাগতো। একবার এভাবে বানিয়ে দেখেন। লাউ পাতা, কালিজিরা, রসুন, শুকনো মরিচ, আমি প্রায় অনেক ভর্তা বানাই, বাট এত আনইজি লাগে না। আজকে আপনাদের সামনে দেখাচ্ছি বলেই মনে হয় পাড়া জিনিসটাও আমি ভুল করতেছি। মনে হয় এটা সবাই বেলা হয়েছে কিনা জানি না, বা আমার কাছে অনেক ভয় লাগতেছে, অনেক মনে হয় আমি কি ভুল করতেছি, মনে হয় আমি বিসিএস এক্সাম দিচ্ছি, এরকম লাগতেছে। যাই হোক, এটার জন্য আল্লাহ আমাকে সহজ করে দেয়, আমি যেন আপনাদের সাথে নর্মাল হতে পারি।
সেই দোয়াই করবেন ইনশাআল্লাহ। ঝালটাও আমি পরিমাণ মতো দিয়েছি। যদি মনে করেন আরও বেশি ঝাল খাবেন তাহলে আর একটু ঝাল দেবেন। আমার এই মরিচগুলোর মধ্যে অনেক ঝাল। এই মরিচগুলো আমার পাশের নেবার ভাবি দিয়েছে। একদিন আপনাদেরকে নিয়ে যাব না সবজি বাগানে। মাশাআল্লাহ, ওনার হাতে অনেক সবজি ভালো হয়। উনি প্রায় আমাকে সবজি দিয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হয়ে গেল আমার লাউ পাতা আর কালি জিরা দিয়ে ভর্তা। চাপা শুটকি ভর্তাটা করে নেব। আমি কিন্তু অনেক ভর্তা পছন্দ করি। এই যে চাপা শুটকিটা ভর্তা করে নিচ্ছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হলো আমার গাছে আজকেও কিছু সবজি তুলেছি। সেই সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এটা হলো পুঁই শাক, তারপরে এটা হলো কচুর শাক, এটা হলো আমার গাছের লাউ, এটা হলো লাউ, কচুর শাক, আর আপনার মিষ্টি কুমড়া না, সরি, এটা হলো পুঁই শাক। এই তিনটা শাক আজকে তুলেছি। আপনারা এই শাকগুলো কে কী দিয়ে খান জানাবেন। তো এইভাবে বাকি ভর্তাগুলো আমি করে নিব। ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ভর্তা খাওয়ার সবাই দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।